সো এখন আমরা দেবো পুলিং। তো যেটা আমরা বললাম প্যাডিংয়ে, CNN পার্ট 1-এ, যে প্যাডিং করলে আমরা ইনফরমেশানটা রিটেন করতে পারি, কিন্তু আমরা দেখলাম যে কম্পিউটেশনসে আমাদের প্রবলেম হচ্ছে। যেহেতু আমাদের ট্রেনিং স্লো হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কী করতে হবে, ডাউন স্যাম্পলিং করতে হবে অন দ্য ফিচার ম্যাপ। তো যে ফিচার ম্যাপটা আমরা অলরেডি করেছি প্যাডিং, মানে প্যাডিং অপারেশন করার পরে যে ফিচার ম্যাপটা আমরা পেলাম, সো সেই ফিচার ম্যাপের ওপরে আমরা ডাউন স্যাম্পলিং করবো। ডাউন স্যাম্পলিং কিছুই না, জাস্ট আমরা এই ডাইমেনশনগুলো রিডিউস করবো, বাট রিটেনিং দ্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশানস, রাইট। সো এটা কীভাবে হবে, সাপোজ ধরে নিলাম এই আমার ফিচার ম্যাপ আছে 4x4, ঠিক আছে। এবার আমি একটা কী করলাম, আমি একটা ম্যাক্স পুলিং অপারেশন করলাম। ম্যাক্স পুলিং অপারেশন করবো 2x2, তার মানে 2x2 ম্যাট্রিক্সগুলো আমি ধরবো এক এক করে, ধরে এখান থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে নিয়ে আমি ম্যাট্রিক্সের ফার্স্ট এতে বসাবো। তাহলে এখান থেকে ম্যাক্সিমাম কত আছে 6 বসিয়ে দিলাম। এবার নেক্সট দেখি এইটা থেকে কত আছে 8 বসিয়ে দিলাম, এটা থেকে কত আছে 10, এটা থেকে কত আছে 6। সো এরকমভাবে আমি একটা 2x2 ম্যাট্রিক্স পেয়ে গেলাম, আর এই সাইডটা আমার 2 থাকছে বারবার, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কী দেখতে পাচ্ছি, স্পেশাল সাইজ রিডিউস বাই 75%। তো এরকমভাবে আর একটা করা যায় অ্যাভারেজ পুলিং। তার মানে এর মধ্যে কী করবো, 1 + 2 + 5 + 6 করলাম, করে বাই 4 করে দেবো, তাহলে অ্যাভারেজ পেয়ে যাবো। তাহলে সেই অ্যাভারেজ ভ্যালুটা এখানে বসাবো, সিমিলারলি সবকটা ট্রাই করবো এরকম। বা আর একটা করা যায় গ্লোবাল অ্যাভারেজ পুলিং, মানে এর একটা ভ্যালু বেরোবে, এর একটা ভ্যালু বেরোবে, এর একটা ভ্যালু বেরোবে, এর একটা ভ্যালু বেরোবে, এবার সেই সবকটাকে অ্যাড করে দিয়ে বাই 4 করে দিতে হবে, তাহলে সেখানে একটাই ভ্যালু আসবে। তার মানে 4x4 থেকে সেটা 1x1-এ চেঞ্জ হয়ে যাবে। তো এবারে আমি দেখবো কী করে একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক লুকস লাইক এ সিম্পল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো কী করে কীরকম দেখতে হয়, সাপোজ একটা 6x6 ইনপুট ইমেজ আছে, সেটাকে আমি একটা ফিল্টার দিয়ে পাস করালাম। দ্য ফিল্টার হ্যাজ অলরেডি আ বায়াস, এভরি ফিল্টার হ্যাজ ইটস ওন বায়াস, 3x3 ফিল্টার দিয়ে তারপর একটা ফিচার ম্যাপ পেলাম। এবার সেই ফিচার ম্যাপটার ওপর আমি রেলওয়ে অ্যাক্টিভেশন লাগালাম। তো অবভিয়াসলি একটা ফিচার ম্যাপই পেলাম, বাট উইথ অ্যান অ্যাক্টিভেশন, ঠিক আছে, কোনো ডাইমেনশন চেঞ্জ হলো না। এবার তার উপর আমি ম্যাক্স পুলিং লাগালাম, তাহলে ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল, 2x2 হয়ে গেল, ঠিক আছে। অবভিয়াসলি এখানে যদি প্যাডিং ইউজ করতাম তাহলে এটা 6x6 থাকতো, আর প্যাডিং ইউজ করলে এটা 8x8 হয়ে যেত, করে এটা 6x6 হতো। তাই আমি জাস্ট বেসিক বোঝানোর জন্য। তাহলে এবার যে এইটা পেলাম, এবার এটাকে ফ্ল্যাটেনিং করবো। ফ্ল্যাটেনিং করবো মানে এর পরের লেয়ার্সগুলো নর্মাল আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে যে বেসিক ANN লেয়ার্স হয় সেরকম হবে। সো দিস 4 চারটে আছে, 4x1 এর যে ওয়েটসগুলো সাইজ 4x1, করে আলটিমেটলি ফাইনালি এখান থেকে আমি 1x1-এর একটা আউটপুট পাচ্ছি। এখান থেকে ট্রেনেবল প্যারামিটার্স বলতে কিন্তু এই ফিল্টার্সের যা ওয়েট আছে, ঠিক আছে, দ্যাট ইজ সিকোয়েন্সি এর যে ওয়েটার বায়াস আছে, আর এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের যে ওয়েটার বায়াস আছে, আর কোথাও এখানে কোনো ট্রেনেবল প্যারামিটার্স নেই, ঠিক আছে। এখানে লেখাই আছে কনভলিউশন ফিল্টার্সের 9 ওয়েটস, আমাদের 3x3 মানে 9, আর এখান থেকে 4 পাচ্ছি, ব্যাস এটাই। আর বায়াস তো আছে, এর একটা বায়াস আছে, আর এদিকে এরও একটা বায়াস আছে। তো আমরা যে ওয়েটস আছে ওয়েটসগুলোকে লিখলাম 3x3, দিস ইজ ফর দ্য ফিল্টার অ্যান্ড দিস ইজ ফর দ্য ANN, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সিমিলারলি যেরকম আমরা ANN-এ করে দেখালাম ব্যাক প্রপাগেশন, আমরা CNN-এও ব্যাক প্রপাগেশন করতে পারি, ঠিক আছে। ইটস ভেরি ইজি, নাথিং ডিফিকাল্ট। W1 B1 যাচ্ছে, আর এখানে আমি পাচ্ছি W2 B2, যেরকমভাবে করলাম আমি যেমন ANN-এ ওরকমই অনেকটা করলাম। তো এখান থেকে আমরা গ্র্যাডিয়েন্ট ডিসেন্ট পেতে পারি। গ্র্যাডিয়েন্ট ডিসেন্ট এইটা নর্মাল যেরকম দেখতে হয় আর কি, মানে চারটে হবে এখানে, কারণ W1 W2-র জন্য আছে, আর B1 B2 জন্য আছে, ঠিক আছে। ফরওয়ার্ড প্রপোজিশনটা এরকমভাবে কাজ করছিল, W2 থেকে এলো, ব্যাক প্রপোজিশন করতে গেলে কী করতে হবে, চেইন রুল লাগাতে হবে, এরমভাবে যেতে যেতে আমি ফাইনালি W2 অব্দি পৌঁছে যাবো। সিমিলারলি এইগুলো বার করতে হবে। সিমিলারলি যদি আমি W1-এর অব্দি ব্যাক প্রপোজিশন করি তাহলে পুরোটাই জিনিসটা হবে, আর যদি B1 করি পুরোটা হবে। এবার যেটা আরেকটা জিনিস হয়, ইন কেস অফ নিউরাল নেটওয়ার্কস, দ্যার ইজ থিং কল ড্রপ আউট কি আমরা, এটা তো ওভার ফিডিং কন্ডিশন আমরা জানি। দিস ইজ ফর ট্রেন সেট, আর দিস ইজ ফর টেস্ট সেট।
সরি এটা ওভারফিটিং যদি এরকম কার্ভ আসে টেস্ট সেটে, যদি গুড ফিট হবে যখন এরকম কার্ভ আসে, দুটোই টেস্ট সেটের ওপরে সরি বেসিক্যালি। সো ওভারফিটিংয়ে আমরা কী করি, ওভারফিটিংয়ে আমরা অ্যাট এভরি ইপক আমরা কিছু কিছু নিউরনকে সুইচ অফ করে দিই। তো সাপোজ এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড নিউরাল নেটওয়ার্ক, আর আফটার ড্রপ আউট সাপোজ আমি ধরলাম 50% আমি নিউরাল নেটওয়ার্ককে নিউরাল নেটসকে মানে 50% নোটসকে আমি সুইচ অফ করে দেবো, তাহলে এরকম একটা দেখতে হবে। তো এটা করলে যেটা হবে, দ্য মডেল উইল বি নট, মানে মডেল কোনো নোডের ওপর সব বা কোনো ওয়েটের ওপর খুব বেশি বায়াস হবে না। তো যাতে সেই একটা পার্টিকুলার নোড আর ওয়েটের প্রতি বায়াসনেস বেশি না বাড়ে, সেই জন্য আমরা এটা করি। মানে প্রতিটা ইপকে র্যান্ডাম নাম্বারস অফ নোডকে আমরা সুইচ অফ করে দিই। Similarly, there is a thing called regularization neural network similar to linear regression and regularization. তো যেটা আমি দেখছিলাম ট্রেনিং ডেটা যদি এটা হয়, তো টেস্ট ডেটায় খুব বাজে পারফরমেন্স করছে, কারণ ওভারফিটিং হচ্ছে। কারণ যত বেশি নিউরন হবে তত বেশি কম্পিউটেশন আর তত বেশি ওভারফিটিং করার চান্স থাকবে। তো এটা প্রিভেনশন করার জন্য আমরা বেসিক্যালি এইটা ইউজ করি। দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য ডিপ নিউরাল নেটওয়ার্কের। এটা L2 রেগুলারাইজেশন দেখানো হয়েছে, মানে রিজ রিগ্রেশন দেখানো হয়েছে, রিজের যে ফর্মুলাটা। তো এটা হচ্ছে লস ফর দ্য নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে। দিস পার্ট ইজ দ্য লস ফর দ্য নিউরাল নেটওয়ার্ক। এটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যান্ড দিস ইজ প্রেডিকশন, দ্যাটস এ লেভেল অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রেডিকশন। আর এটা তো ল্যামডা যেমন হয় এন জাস্ট একটা নর্মালাইজেশন ফ্যাক্টর। আর এখানে এল মানে হচ্ছে নাম্বার অফ লেয়ার্স, ঠিক আছে, L1 L2, আই মানে হচ্ছে রো, আর জে মানে হচ্ছে কলাম, নাথিং এলস। আর এটা থেকে বোঝা যাচ্ছে স্কোয়ার টার্ম দেয়, তার মানে এটা L2 আছে। আর এখানে ওয়েট আপডেট রুলটা এরকম টাইপের হয়। সিমিলারলি L1 যদি আমি দেখি, এখানে শুধু স্কোয়ার টার্মটা থাকবে না, বাকি সব সেম। আর এই জিনিসটা ব্যাচ নর্মালাইজেশনে কী করি, আমরা প্রতিটা লেয়ারের আউটপুটকে আমরা নর্মালাইজ করে দিই, ঠিক আছে। প্রতিটা লেয়ারের আউটপুটকে আমরা সাপোজ Z11কে আমরা নর্মালাইজ করলাম, করে তারপর ওর উপর অ্যাক্টিভেশন লাগালাম, ঠিক আছে। সো দিস ইজ আ থিং।